বন্ধুরা, বিয়ের প্রথম দিনই সংসারে অশান্তি শুরু হয়ে গেল। আল্লাহই জানে বাকি জীবনটা তাদের কেমন কাটে। সবাই তাদের জন্য একটু দোয়া করবেন প্লিজ। ये सब क्या देखना पड़ रहा है? এদের শয়তানি দেখে শয়তানও ভয় পেয়ে গেছে। শয়তানও হয়তো মনে মনে ভাবতেছে আমার ডিউটি বুঝি দুনিয়া থেকে শেষ হয়ে আসলো। এবার দেখুন, শয়তান যখন চেগড়া পোলাপান ছেড়ে হুজুরের উপরে বর করে তখন হুজুরের অবস্থা। ও তাই তো কই আঙ্গ হুজুর কোনে গেছে? আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে। এই জন্য তো বলি, বন্ধু বিয়ের পর আমার এত ভালো হয়ে গেল কিভাবে। সবাই আমার বন্ধুর জন্য একটু দোয়া করবেন। মেয়েদের খুশি করতে আইসক্রিম, চকলেট, শাড়ি, চুড়ি, চটপটি কত কিছুই না দিতে হয়, অথচ পুরুষ মানুষকে দেখেন মেয়ে দেখলেই খুশি হয়ে যায়। আজকালকার হুজুরদের মেয়েদের উপর কত অভিজ্ঞতা দেখেছেন বন্ধুরা। আমি এখন ভাবতেছি ভিডিওটা কারে যে শেয়ার করি। তো হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালি সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন আর মজা দিন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। এবার দেখুন দুই বলদ যখন একে অপরের ভুল ধরিয়ে দেয়। সাংসারিক বউ দেখি না, মাশাআল্লাহ ও এতটা সুন্দর, ব্রাইডাল একটা লুক দেওয়া হয় বা এমনি যদি ন্যাচারালি ওকে কেউ দেখে অবশ্যই তাকে সুন্দরী বলতেই হবে। ওই বউ রূপে দেখেছি। বন্ধুরা, আমাদের লাইলা আন্টির নতুন মজনুকে কেমন লাগতেছে আপনাদের কাছে? এখন আবার কেউ বললেন না, সম্পূর্ণ আমটা খেয়ে কে যেন চুষে আটিটা রেখে দিচ্ছে সেরকম লাগতেছে। তবে এদিকে লাইলা আন্টির এই ভিডিও দেখে আমাদের প্রাক্তন মজনু অর্থাৎ মামুন ভাই কি বলে শুনুন। মায়াবতী, তুমি তো সুখে আছো বেশ, আর এদিকে আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ। আমি যদি বলি ওর তিনটা বয়ফ্রেন্ড, ও কি আরে বলুন কি? আমি যদি বলি ওর তিনটা বয়ফ্রেন্ড, ও মাথায় পুঁতে যাচ্ছে, ঢাকায় একটা, শিবচরে একটা, আরেকটা কোথায় আমি পয়সা গেছি। বন্ধুরা, আমরা যেখানে একটা ম্যানেজ করতে পারতেছি না সেখানে তারা তিনটা ম্যানেজ করে চলতেছে। এই জন্যই বলে মেয়েরা সবই পারে। আমি পয়সা গেছি বউ যদি বেশি ঝগড়াটা হয় তাকে শিক্ষা দেওয়ার নিনজা টেকনিক শিখে নিন। সরি, জায়গাটা সুন্দর না? অনেক বেশি সুন্দর জায়গাটা। তুমি কি সাঁতার পারো? তুমি তো ভালো করে জানো, আমি সাঁতার জানি না, আবার জিজ্ঞেস করতেছো কেন? এই জন্য তোমাকে এখানে নিয়ে আসলাম। কেন এখানে কেন? এই তোমার সাথে ঝগড়া করছো না? আর আমি তো মজা করছি ওইটা। আরে এখান থেকে ফালা, এখন সুদ নিব। পাও ধরতেছি আর জীবনে ঝগড়া করবি? ঝগড়া করবো না, আর জীবনে ঝগড়া করবো না। আজকে তো জীবনে শিক্ষা দেবে। পড়াশোনায় বেশি সাপোর্ট করে ফ্যামিলি নাকি বয়ফ্রেন্ড? ভালো প্রশ্ন। আমার বয়ফ্রেন্ডও আছে, আমার ফ্যামিলিও আছে, দুইজনই আমার অনেক সাপোর্ট। আপনার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ। আমি কাইন্ডলি নিচ্ছি, অফ করো ক্যামেরা। তো বন্ধুরা, বুঝলে তো, পড়ালেখায় ভালো করার জন্য আজকাল একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকা খুবই প্রয়োজন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুরা, এবার দেখো, স্বামীর কাছ থেকে স্ত্রী আইফোন 70 প্রো ম্যাক্স চাওয়ায় স্বামী অজ্ঞান, কিন্তু কেন? ফোন দেখছিলাম আইফোন 17 প্রো ম্যাক্স, ওই ফোনটা ক্যামেরা অনেক ভালো আমি শুনছি আর কি। আচ্ছা, এই জন্য আমি আমার স্বামীর কাছে আবদার করলাম যে আমাকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দাও। তো আমার স্বামী খুশি মনে বললো যে কিনে দেবে। পরে আমাকে বললো যে দাম কত কি? তো আমি বললাম কি দাম বেশি পড়বে না, 2,60,000 টাকা পড়বে। এইটা বলার পরে না উনি চেহারা থেকে হঠাৎ করে মানে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওরে
ওরে বাবা, আরে হুজুর দেখি এনে জান্নাতের হাড়ি নিয়ে বইছে।